আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে মাহে রমজানুল মুবারক মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। নবীজির শানে সংক্ষিপ্ত দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাস আমাদেরকে কেন দিয়েছেন, এই রোজা কেন দিয়েছেন, সে কথা কোরআন মজিদের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। পুরো আয়াতটা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী নবীদের উম্মতদের উপর, যাতে করে তোমরা তাকওয়াবান হতে পারো। লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া কাকে বলে, তাকওয়া কোথায় থাকে? হাদিস শরীফে এসেছে যে তাকওয়াটা হলো সেই জিনিস যেটার মাধ্যমে মানুষ আল্লাহ তাআলাকে ভয় করে। এই ভয় উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে কাব, তাকওয়া কি জিনিস? কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা জিজ্ঞাসা করলেন, হে উমর, আপনি কি কখনো চিকন সরু পথ দিয়ে হেঁটেছেন যার দুদিকে কাটার গাছ রয়েছে? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এমন রাস্তা দিয়ে হেঁটেছি। তখন কাব বললেন যে, আপনি সেই রাস্তা দিয়ে কিভাবে হেঁটেছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, আমার কাপড় চোপড় এমনভাবে আঁটোসাঁটো করে নিয়েছি যেন কাটায় আমার জামা কাপড় ছিঁড়ে না যায়। তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ। একটা মানুষ জীবনে চলার পথে চলবে, এমনভাবে চলবে যাতে করে সে ব্যক্তি গুনাহের মধ্যে ঢুকে না পড়ে, গুনাহ যেন তার মধ্যে স্থান না পায়। এই তাকওয়াবান বানাবার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই সিয়াম সাধনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রোজার মাধ্যমে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।